আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার ছাদ বাগানে লাউ গাছগুলো দেখতেছি, মাশাআল্লাহ কি সুন্দরভাবে হয়েছে। যে লাউও দেখা যেতেছে, ছোট ছোট লাউ। ফলো করলে আপনারাও দেখতে পারবেন। এই দেখুন, এই যে এখানে দুইটা লাউ আছে, আর এর ভিতরে আরও তো লাউ থাকবেই। পাতার নিচে কিছু লাউ আছে। তো আমার ছাদ বাগানটা আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, যেহেতু এই যে ছাদ বাগানের পাতাগুলো খুব সুন্দরভাবে মেলতেছে, আগাগুলো মেলতেছে সুন্দরভাবে। বৃষ্টি আসলে বোধহয় আরও সুন্দর হবে। তাই গাছটি আমার কাছে অনেক ভালো লাগছে। আমি ছাদের যেই লোহাগুলো আছে, লটগুলো আছে, ওই লটের মধ্যে বাড়াই দিয়েছি লাউ গাছটা। আর এখন আমি ছাদ বাগানে উঠে কিছু লাউ শাক আরও অন্য অন্য জায়গায় লাগাইছি, ওইখান থেকেও কেটে নিলাম। আরও কিছু লাউ শাক আমি কেটে নিব, কিছু পেঁয়াজকালিও কেটে নিচ্ছি। এই দেখুন, ভাইয়ারা পুরা টুকিটাকি করলে খাওয়া যায়। ছাদের মধ্যে যতটুকুই হোক না কেন, নিজের 2 জন 4 জনের জন্য সুন্দরভাবেই চলে। এই দেখুন, আমি কতগুলো পেঁয়াজের পাতা কেটে নিয়েছি। আর এখানে আছে কিছু শাক, লাউয়ের আগা টাগা, এই যে ভালো ভালো আছে। এই যে তারপরে আরও কিছু আমি কেটে নিব। ওই লাউ গাছটা থেকে আমি কিছু আগা ডগা কেটে নিব। তবে ভাবতেছি গাছটাকে কাটবো না কাটবো না। এখন ওইটা কেটে নিলে আমি ওই পাথরের ভিতরে কিছু আবার লাগাই দিতে পারি, গরমের সবজি। আর না কাটলে দেখা যেতেছে, দেখেন কীভাবে ছত্রাকনাশকে আক্রমণ করতেছে। আর এখান থেকে দেখুন ছত্রাকনাশকের আক্রমণ। আর এইখান থেকে এই ছত্রাকনাশকে ধরবে আমার এই মালটা গাছে। এই দেখুন মালটা গাছে আমার এইখান থেকে কিছু কালকে দেখছিলাম, আমার মনে হয় এটি অটার শাখা বলে। এগুলো কেটে দিতেই কেটে দিলাম, সাথে সাথেই কেটে দিলাম। আমি তো মনে করছি এটি ভালো, কিন্তু না, এটি ভালো না। এটি তো ফল ধরবে না, এটি শোষণকারী। এটি জোর টাইনা খাইয়া লাইতেছে। দেখুন 3 কোনাইছে অটার শাখা। আগে চিনতাম না, আগে রাইখা দিছি মনের বলে যে এই দেখুন কতগুলো ওঠার শাখা। আল্লাহ মাহবুদ, দেখছো চাপটা চাপটা। ওরে বাবা রে, এটা আমার গাছটা একদম দিল সর্বনাশ করে। কতগুলো ওঠার শাখা কেটে নিলাম, দেখছেন কাল্লা রকম করছে। এটি কালকে চিন্না নিতে পারলাম, যার কারণে আমি ওটার শাখাগুলো ভেঙে দিতে পারছি। তা না হলে আমার গাছের অবস্থাই 12টা বাজতো। আমার গাছে দেখেন ছত্রাকনাশকে দইরা একদম আগে আগে কি অবস্থা। বুঝছেন, ছত্রাকনাশকে আমার মালটা গাছগুলো শেষ করে ফেলাইতেছে। কমলা লেবু গাছটার ভিতরে দেখেন কত, এই যে দেখছেন ভাইয়ারা পুরা। এই দেখুন, তা আজকে আমি ছত্রাকনাশকের ওষুধ নিয়ে আসবো আইনা, তারপরে এগুলো দিয়ে দিব। ওই দিন দিছি একটা, তাতে ওইটা প্রতিদিনই 2 দিন 1 দিন পর পর দিতে হয়, কিন্তু ওইটা আমার খুব বিরক্ত লাগে। তাই বাজার থেকে নিয়ে এসে আমি আবার এই ছত্রাকনাশক ওষুধ দিব। আর এই ছত্রাকনাশকের ধরার কারণ হচ্ছে আমার এই লাউ গাছটা, তাই আমি লাউ গাছটা এখন কেটে ফেলবো। কিন্তু আমি এটা কেটে ফেলবো, আমি আর রাখবো না, যেহেতু আমার অন্য অন্য গাছের ক্ষতি করে। এই দেখুন লাউ থাকলে কি হবে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই যে এগুলো নিয়ে আমি বেজে খাবো, আলু দিয়ে ভাজি করব। তাই আমার গাছগুলোকে রক্ষা করতে হবে। আমার মালটা কমলা লেবু গাছের অবস্থা খুব খারাপ। এই ছত্রাকনাশক লাউ গাছের পাতা থেকে এই ছত্রাকনাশকটি আমার কমলা লেবুর গাছে, মালটা গাছে যাই আক্রমণ করে। তাই আমি এগুলো রাখবো না, এগুলো কেটে ফেলবো। এই যে দেখুন কত লাউ, এই যে পাতায় পাতায় লাউ।
পাতায় পাতায় লাউ থাকলে কোনো লাভ নেই। ভাইয়ারা পুরা এই দেখুন আমি কেটে নিছি, এই যে এই দেখুন কেটে নিছি। এখানে আমি বলে আছে কতগুলা, এখানে আছে কতগুলা, সবগুলো দিয়ে আমি আলু দিয়ে ভাজি করব। আর এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, এই যে দেখছেন কি অবস্থা, আমার গাছের 12টা বাজায় দিছে, তাই আমি লাউ গাছটারে কেটে দিলাম। দেখুন এখন গোড়াটা পরিষ্কার করে এখানে আবার অন্য কিছু লাগিয়ে দিব। এই যে দেখুন, ছত্রাকনাশকের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি লাউ গাছ কেটে দিলাম। ছাদ বাগানে এসে দেখি আমি আমার লাউ গাছের অবস্থা খারাপ, তাই ছত্রাকনাশকের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি আমার লাউ গাছটা কেটে দিলাম। লেবু ও মাল্টা গাছকে ছত্রাকনাশকের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার লাউ গাছটা কেটে নিলাম। এই হলে আমার ছাদ বাগানের উদ্দেশ্য। আর কিছু শাকসবজিও কেটে নিলাম, খাওয়া চলে যাবে আজকে। তো ওইখানে আরেকটা লাউ গাছ আছে, আমি ওই গাছটাও কেটে দিব, দুইটা করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছিলাম। এই দেখুন, এই যে এখানে এটা আমার লাউ গাছ, আমার লেবু গাছের অবস্থা খুব খারাপ করে ফেলাইছে। এটা আমি কেটে তারপর আমার লেবু গাছটা পরিচর্যা করতে হবে। তো ভাইয়ারা পুরো আমি এই আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে লেবু গাছটা পরিচর্যা করে নিই। হ্যাঁ ভাইয়ারা পুরো এই দেখুন, লেবু গাছ বাঁচানোর জন্য আমি লাউ গাছ কেটে দিলাম। এই যে আমার লেবু গাছটা, এই যে এর ভিতরে গেছে বছর অনেক লেবু ধরছিল, আর এইবার লাউ গাছ বাওয়াই আমার লেবু গাছটা একেবারেই শেষ। তাই লেবু গাছটা বাঁচাইতে যাই আমার লাউ গাছটা আমি কেটে দিলাম। লেবু গাছেরও কিছু ডালপাল ছাঁটাই করে দিলাম। ভাইয়ারা পুরা দেখুন, এই যে লেবু গাছ কাটার কারণে মেশো ভাই আসতে পারতেছে না, হারে বেচারার কত কষ্টই না হইতেছে। বেচারার কতই না কষ্ট হইতেছে। লেবু গাছটা কেটে আমি এইখান দিয়ে নিয়ে একদম পিছনে ফেলে দিব, তাই আমি দিতে নিয়ে গেছি লেবু গাছটি। মেশো ভাইয়ের অনেক কষ্ট হয়েছে। এই যে আমার লেবু গাছের কাটা কিছু ডালপাল আমি ছাঁটাই করে দিছি, যেহেতু গাছটায় লাউ গাছ একদম মাইরেই ফেলাইছে, বুঝছেন? দেন কত লাউ ধরছে, ধরলে কি দিব, জোর পায় না কিছু না। এই যে এটা আমি এই জায়গায় ফেলে দিব, তাই আমি এই কাঁটাগুলো নিচে নিয়ে আসছি, আমি এখানে ফেলে দিব। এই যে এদিক ফেলানোর জন্য আমি ছাদের থেকে নিয়ে আসছি এগুলা। আল্লাহ মুসলিম দলে মাওলানা মুফতি আব্দুল মালিক আন-নূরি সাহেবের মাহফিলে মাওলানা মুফতি শাহ আহমদ